বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি বিস্ফোরক এবং ঐতিহাসিক খবর নিয়ে হাজির হয়েছি যা পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। সূত্রের খবর অনুযায়ী ভারত বনাম পাকিস্তান টি-20 বিশ্বকাপ ম্যাচ বয়কট করার ফলে আইসিসির প্রায় ৬,৫০০ কোটি টাকার বিশাল আর্থিক ক্ষতি হয়েছে। আর এই ক্ষতির জবাব দিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ অবশেষে রেগে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ২৩০০ কোটি টাকার মহা জরিমানা আরোপ করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই কোটি টাকা। এটা আইসিসি ইতিহাসে সবচেয়ে বড় জরিমানা। বাংলাদেশকে সাপোর্ট করতে গিয়ে পাকিস্তান নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। এখন পাকিস্তান কি করবে? তাদের সামনে কি বিকল্প আছে? এই জরিমানার প্রভাব কি হবে? সবকিছু বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি একটি বিশাল বাণিজ্যিক ইভেন্ট। এই একটি মাত্র ম্যাচ থেকে যে পরিমাণ টেলিভিশন সম্প্রচার, রাজস্ব, স্পন্সরশিপ আয়, টিকিট বিক্রয় এবং বিজ্ঞাপন আয় হয়, তা অন্য কোনো ম্যাচের সাথে তুলনীয় নয়। এই ম্যাচ দেখার জন্য বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি মানুষ টেলিভিশনের সামনে বসে থাকে। এটি সুপার বোল বা ফুটবল বিশ্বকাপের ফাইনালের সমান জনপ্রিয়। আর এবার টি-20 বিশ্বকাপে ১৫ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই মহাযুদ্ধের, কিন্তু পাকিস্তান সরকারের নির্দেশে সেই ম্যাচ বয়কট করা হয়েছে। এই বয়কটের ফলে আইসিসির কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বোঝা দরকার। আইসিসির আর্থিক বিশেষজ্ঞরা হিসেব করে দেখেছেন যে এই একটি ম্যাচ না হওয়ার ফলে মোট প্রায় ৬,৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতির মধ্যে রয়েছে টেলিভিশন সম্প্রচার অধিকারের ক্ষতি প্রায় ৩,৫০০ কোটি টাকা, স্পন্সরশিপ এবং বিজ্ঞাপনের ক্ষতি প্রায় ২,০০০ কোটি টাকা, টিকিট বিক্রয় এবং স্টেডিয়াম রাজস্বের ক্ষতি প্রায় ৫০০ কোটি টাকা এবং অন্যান্য বাণিজ্যিক ক্ষতি প্রায় ৫০০ কোটি টাকা। এই বিশাল আর্থিক ক্ষতির জন্য আইসিসি স্বাভাবিকভাবেই অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা পাকিস্তানকে কঠোর শাস্তি দিতে বদ্ধপরিকর। আইসিসি চেয়ারম্যান জয় শাহ, যিনি একই সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সেক্রেটারিও, তিনি এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। জয় শাহ একটি জরুরি আইসিসি বোর্ড মিটিং ডেকেছেন এবং সেখানে প্রস্তাব করেছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর ২৩০০ কোটি টাকার জরিমানা আরোপ করা হোক। এই জরিমানার পরিমাণ আইসিসি ইতিহাসের সবচেয়ে বড়। এর আগে কোনো দেশের উপর এত বড় জরিমানা কখনো আরোপ করা হয়নি। জয় শাহ আইসিসি বোর্ড মিটিংয়ে বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সরকার একটি অত্যন্ত গুরুতর নিয়ম লঙ্ঘন করেছে। তারা টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আইসিসির সাথে চুক্তিবদ্ধ হয়েছিল এবং সেই চুক্তিতে স্পষ্টভাবে বলা ছিল যে তারা সব নির্ধারিত ম্যাচ খেলবে, কিন্তু তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে। এটি শুধু একটি নিয়ম লঙ্ঘন নয়, এটি আইসিসি এবং বিশ্ব ক্রিকেটের সাথে বিশ্বাসঘাতকতা। এই বয়কটের ফলে আইসিসির প্রায় ৬,৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। টেলিভিশন সম্প্রচারকারীরা তাদের বিনিয়োগের একটা বড় অংশ হারিয়েছে, স্পন্সররা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোটি কোটি ক্রিকেট প্রেমী হতাশ হয়েছে। এই ক্ষতির জন্য পাকিস্তানকে জবাবদিহি করতে হবে। আমি প্রস্তাব করছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ২৩০০ কোটি টাকার জরিমানা আরোপ করা হোক। এই জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে আইসিসির প্রকৃত ক্ষতির প্রায় ১/৩ হিসেবে। এটি একটি ন্যায্য এবং যুক্তিসঙ্গত জরিমানা। জয় শাহ আরও বলেন, এর সাথে আমি আরও কিছু শাস্তিমূলক ব্যবস্থা প্রস্তাব করছি। পাকিস্তান সুপার লিগে ৩ বছরের জন্য কোনো বিদেশি খেলোয়াড় খেলতে পারবে না। তৃতীয়ত, পাকিস্তানকে আগামী ২টি আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার থেকে বঞ্চিত করতে হবে। এবং চতুর্থত, যদি পাকিস্তান এই জরিমানা পরিশোধ না করে বা ভবিষ্যতে এই ধরনের আচরণ পুনরাবৃত্তি করে, তাহলে তাদেরকে আইসিসি থেকে সাসপেন্ড করার বিষয়টি বিবেচনা করতে হবে। বন্ধুরা, জয় শাহের এই প্রস্তাব আইসিসি বোর্ড মিটিংয়ে ব্যাপক সমর্থন পেয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সব দেশই এই প্রস্তাবকে সমর্থন করেছে। তারা বলেছে যে পাকিস্তানের এই আচরণ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। আইসিসি বোর্ড আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই প্রস্তাবের ওপর চূড়ান্ত ভোট নেবে এবং সব ইঙ্গিত বলছে যে এই প্রস্তাব পাশ হবে। তার সাথে তিনি আরও বলেন যে বাংলাদেশও সমান অপরাধী, তাদের বিরুদ্ধেও ৬০০ কোটি টাকা জরিমানা আরোপ করা হতে পারে, কারণ শুরুটা করেছিল বাংলাদেশ। তাদের বিরুদ্ধে মিশে থাকার প্রস্তাব রাখা হবে। এখন প্রশ্ন হল, ২৩০০ কোটি টাকার এই মহা জরিমানা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর কী প্রভাব ফেলবে? বন্ধুরা, এই জরিমানা পাকিস্তান ক্রিকেটকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বার্ষিক বাজেট প্রায় ৮০০ থেকে ১,০০০ কোটি টাকা। অর্থাৎ এই জরিমানার পরিমাণ তাদের প্রায় ৩ বছরের সম্পূর্ণ আয় এই জরিমানা পরিশোধ করতেই চলে যাবে। এই বিশাল অঙ্কের টাকা তারা কোথা থেকে দেবে? পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক উৎসগুলো দেখা যাক। তাদের প্রধান আয় আসে আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব শেয়ার থেকে, যা বছরে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। দ্বিতীয় প্রধান আয় আসে পাকিস্তান সুপার লিগ থেকে, যা বছরে ২০০ থেকে ৩০০ কোটি টাকা। তৃতীয় উৎস হল দ্বিপাক্ষিক সিরিজ এবং ঘরোয়া ম্যাচ, যেখান থেকে ১০০ থেকে ২০০ কোটি টাকা আসে।
এই সব মিলিয়ে বছরে মোট আয় প্রায় ৮০০ থেকে ১,০০০ কোটি টাকা। এখন যদি তাদেরকে ২৩০০ কোটি টাকা জরিমানা দিতে হয়, তাহলে তাদের প্রায় ৩ বছরের সম্পূর্ণ আয় এই জরিমানা পরিশোধ করতেই চলে যাবে। এই বিশাল অঙ্কের টাকা তারা কোথা থেকে দেবে? পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক উৎসগুলো দেখা যাক। তাদের প্রধান আয় আসে আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব শেয়ার থেকে, যা বছরে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। দ্বিতীয় প্রধান আয় আসে পাকিস্তান সুপার লিগ থেকে, যা বছরে ২০০ থেকে ৩০০ কোটি টাকা। তৃতীয় উৎস হল দ্বিপাক্ষিক সিরিজ এবং ঘরোয়া ম্যাচ, যেখান থেকে ১০০ থেকে ২০০ কোটি টাকা আসে। এই সব মিলিয়ে বছরে মোট আয় প্রায় ৮০০ থেকে ১,০০০ কোটি টাকা। এখন যদি তাদেরকে ২৩০০ কোটি টাকা জরিমানা দিতে হয়, তাহলে তাদের প্রায় ৩ বছরের সম্পূর্ণ আয় এই জরিমানা পরিশোধ করতেই চলে যাবে। এই জরিমানা পরিশোধ করতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। তাদের ঘরোয়া ক্রিকেট প্রায় ধ্বংস হয়ে যাবে, তরুণ খেলোয়াড়দের উন্নয়ন প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে, ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন থেমে যাবে এবং খেলোয়াড়দের বেতন দিতে সমস্যা হবে। এক কথায় পাকিস্তান ক্রিকেট একটি অন্ধকার যুগে প্রবেশ করবে। এবার দেখা যাক পাকিস্তানের সামনে কি বিকল্প আছে। প্রথম বিকল্প হল তারা এই জরিমানা পরিশোধ করবে, কিন্তু যেমনটা আমরা দেখেছি এই টাকা তাদের কাছে নেই। তাহলে তারা কোথা থেকে এই টাকা আনবে? তারা পাকিস্তান সরকারের কাছে সাহায্য চাইতে পারে, কিন্তু পাকিস্তান সরকার নিজেই আর্থিক সংকটে ভুগছে এবং তারা ক্রিকেট বোর্ডকে এত বড় অঙ্কের টাকা দিতে পারবে কিনা সন্দেহ। দ্বিতীয় বিকল্প হল তারা ব্যাংক থেকে ঋণ নেবে, কিন্তু এত বড় ঋণ পরিশোধ করার সক্ষমতা পাকিস্তান ক্রিকেট বোর্ডের নেই। তৃতীয় বিকল্প হল তারা তাদের সম্পদ বিক্রি করবে, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ২৩০০ কোটি টাকা মূল্যের সম্পদ নেই। চতুর্থ বিকল্প হল তারা আইসিসির কাছে ক্ষমা চাইবে এবং জরিমানা কমানোর জন্য অনুরোধ করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতিমধ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি বলেছেন যে এই জরিমানা পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দেবে এবং তারা অনুরোধ করছেন যে জরিমানার পরিমাণ কমানো হোক। কিন্তু জয় শাহ এবং অন্যান্য আইসিসি সদস্যরা স্পষ্ট করে দিয়েছেন যে তারা এই বিষয়ে নমনীয় হবেন না। জয় শাহ বলেছেন, যখন পাকিস্তান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল তখন কি তারা এর পরিণতি নিয়ে ভাবেনি? তারা জানত যে এর ফলে বিশাল ক্ষতি হবে, তবুও তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের সেই সিদ্ধান্তের দায়িত্ব নিতে হবে। পঞ্চম বিকল্প হল পাকিস্তান এই জরিমানা পরিশোধ করতে অস্বীকার করবে, কিন্তু এই ক্ষেত্রে আইসিসি তাদেরকে সাসপেন্ড করে দেবে এবং তারা কোনো আইসিসি ইভেন্টে খেলতে পারবে না। এমনকি তাদের আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব শেয়ারও বন্ধ করে দেওয়া হবে। এটি পাকিস্তান ক্রিকেটের জন্য মৃত্যুদণ্ডের সমান। ভারতীয় ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট বিশ্লেষকরা জয় শাহের এই কঠোর অবস্থানকে সমর্থন করছেন। তারা বলছেন যে পাকিস্তান দীর্ঘদিন ধরে ক্রিকেটকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে এবং এবার তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, জয় শাহ একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তান ভেবেছিল যে তারা ভারতের বিরুদ্ধে বয়কট করে আইসিসি এবং ভারতকে চাপে ফেলতে পারবে, কিন্তু তারা ভুল করেছে। এখন তাদের সেই ভুলের মূল্য দিতে হবে। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে বলেছেন, এটা শুধু একটি জরিমানা নয়, এটা একটা বার্তা। ক্রিকেটকে রাজনীতির হাতিয়ার বানানো যাবে না। সবচেয়ে মজার বিষয় হল পাকিস্তান নিজেই এই বিপদ ডেকে এনেছে। তারা বাংলাদেশকে বিশ্বকাপ বয়কট করতে উস্কে দিয়েছিল এবং বলেছিল যে তারাও সাপোর্ট করবে, কিন্তু শেষ পর্যন্ত তারা শুধু একটা ম্যাচ বয়কট করেছে এবং সেই একটা ম্যাচ বয়কটই তাদের জন্য এত বড় বিপদ ডেকে এনেছে। বাংলাদেশ পুরো বিশ্বকাপ বয়কট করে ৬০০ কোটি টাকার জরিমানার মুখোমুখি, আর পাকিস্তান একটা ম্যাচ বয়কট করে ২৩০০ কোটি টাকার জরিমানার মুখোমুখি, কারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচের আর্থিক মূল্য অনেক অনেক বেশি। এই পুরো ঘটনা থেকে পাকিস্তানের জন্য কয়েকটা শিক্ষা আছে। প্রথমত, ক্রিকেট এবং রাজনীতি আলাদা রাখা উচিত। ক্রিকেটকে রাজনীতির হাতিয়ার বানালে ক্ষতি হয় নিজেরই। দ্বিতীয়ত, আন্তর্জাতিক চুক্তি এবং প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিসির সাথে চুক্তি করে তারপর ভঙ্গ করলে কঠোর শাস্তি আসবেই। তৃতীয়ত, অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেই ফাঁদে পড়া। পাকিস্তান তারই উদাহরণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আইসিসি চেয়ারম্যান জয় শাহের কঠোর সিদ্ধান্ত, পাকিস্তানের ওপর ২৩০০ কোটি টাকার মহাজরিমানা এবং এর প্রভাব নিয়ে আমাদের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? জয় শাহ কি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন? পাকিস্তান এই জরিমানা কিভাবে পরিশোধ করবে? পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ কি? আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে। ধন্যবাদ সবাইকে।